প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 8ই নভেম্বর 2025। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সতর্কতা আগামী 21শে নভেম্বরের পর থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইন্দোনেশিয়া উপকূলের কাছাকাছি এবং এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় এই ঘূর্ণিঝড়টি জন্ম নিতে পারে আগামী 2 সপ্তাহের মধ্যে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য, এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। তো এই মুহূর্তে প্রিয় দর্শক, যা দেখা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 20-21 তারিখের মধ্যেই এদিকে ইন্দোনেশিয়া উপকূলের কাছাকাছি বা থাইল্যান্ড উপকূলের কাছাকাছি বলা যেতে পারে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে, যেটি কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ 21-22 তারিখের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে গতিশীল হয়ে এটি উত্তর বঙ্গোপসাগর অথবা উড়িষ্যা উপকূল বা অন্ধ্র উপকূলের দিকে আসতে পারে, ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। আপাতত যা আভাস পাওয়া যাচ্ছে তাতে এটাই মনে হচ্ছে। এবং ঘূর্ণিঝড় যদি তৈরি হয় এই ঘূর্ণাবর্ত থেকে পরবর্তীতে এটি নিম্নচাপ 22, 23, 24 তারিখের মধ্যেই এটি শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং এর থেকে যদি ঘূর্ণিঝড় জন্ম নেয় তাহলে তার নাম হবে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঘূর্ণিঝড় মন্থা যেরকম প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল তার থেকেও এটি বেশি শক্তিশালী হবে, কারণ এই রকম অঞ্চলে যে ঘূর্ণিঝড়গুলি এর আগে তৈরি হয়েছে তাদের শক্তি যথেষ্টই বেশি ছিল, যেমন ঘূর্ণিঝড় আমফান বা ঘূর্ণিঝড় ফেনী, এগুলোর শক্তিশালী মারাত্মক শক্তিশালী হয়েছিল। তো সেই রকমই দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এদিকে ইন্দোনেশিয়া উপকূলের ঠিক মাঝামাঝি অঞ্চলে তৈরি হতে পারে। ইউরোপিয়ান ওয়েদার মডেলের যে পূর্বাভাস থাকে সেটি অনেকটাই বেশি কারেক্ট হয়, অনেকটাই বেশি সঠিক হয়। তো এই পূর্বাভাসটিকে আমরা সতর্কবার্তা হিসেবে নিতে পারি। এছাড়াও আবহাওয়া অধিদপ্তর থেকে নভেম্বর মাসে যে পূর্বাভাস জানানো হয়েছে, সম্পূর্ণ নভেম্বর মাসের যে বঙ্গোপসাগরে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আগে থেকেই আভাস দেওয়া হয়েছে। এছাড়াও সারা নভেম্বর মাস জুড়ে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে একটু বেশি হওয়ার পূর্বাভাসও আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তো সকলেই এই বিষয়ে কৃষক ভাইরা বিশেষ করে সতর্ক থাকুন। এবং আবহাওয়ার পূর্বাভাসে আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন অর্থাৎ আজ 8ই নভেম্বর থেকে আগামী 4 থেকে 5 দিন আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে। বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কোনো জায়গায় দেখা যাচ্ছে না, তবে কুয়াশা পড়তে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ 8ই নভেম্বর সারাদিনে আবহাওয়া সারা দেশ জুড়ে প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে। কোনো কোনো জায়গায় আংশিক মেঘলা আকাশ তৈরি হতে পারে। ভোরের দিকে আজ থেকে মোটামুটি 9, 10, 11, 12 মোটামুটি যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যা দেখা যাচ্ছে, ভোরের দিকে দেশের উত্তরাঞ্চলের কোনো কোনো জায়গায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার তীব্রতা এই চলতি নভেম্বর মাসের 22-23 তারিখের পরের থেকে অর্থাৎ শেষ সপ্তাহের পরের থেকে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসও পাওয়া যাচ্ছে। 9 তারিখও একই রকম পরিস্থিতি থাকবে। তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা অনেকটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিনে মেঘলা আকাশ সহ তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে, অর্থাৎ ঠান্ডা কিন্তু মোটামুটি জাঁকিয়ে বসতে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে যা দেখা যাচ্ছে, উত্তরাঞ্চলের বিভাগগুলিতে বিশেষ করে রংপুর বিভাগে তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে ভোরের দিকে এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিনের বেলা হতে পারে বলে জানা যাচ্ছে। এটি সর্বনিম্ন রংপুর বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগেও তাপমাত্রা অনেকটা কমার সম্ভাবনা থাকছে। নিম্ন তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা
ভোরের দিকে যদি দেখা যায় তাহলে সেটি কিন্তু প্রায় 14-15 ডিগ্রি সেলসিয়াসের। রাজশাহী বিভাগেও একই রকমভাবে কমবে, তবে উপকূলবর্তী চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগে তাপমাত্রা এখনও পর্যন্ত অনেকটাই থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে আগামী এক সপ্তাহ। তবে আবহাওয়া সারা দেশ জুড়ে শুষ্কই থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আগামী এক সপ্তাহ জুড়ে দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, এই ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা একটি পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ, তাই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।